महाप्रभु ও হরিদাস ঠাকুরের যে নির্যান বর্ণন, হরিদাস ঠাকুরকে মহাপ্রভু নামাচার্য উপাধি দিয়েছিলেন। হরিদাস ঠাকুর, হরিদাস ঠাকুর নাম শুনেছেন আপনারা? নামাচার্য হরিদাস ঠাকুর কোথায় ভজন করতেন? হরিদাস ঠাকুর কোথায় ভজন করেছিলেন? পুরীধাম, যেখানে সিদ্ধ বকুল বলা হয়। সেই বকুল বৃক্ষটি এখনো সিদ্ধ পুরুষ হয়ে আছে, এখন আছে সেই বকুল বৃক্ষটি। আর হরিদাস ঠাকুরের সমাধিস্থল কোথায়? পুরীতেই আছে, পুরীতে, যেখানে স্বর্গদ্বার আছে না, স্বর্গদ্বার পুরীতে সমুদ্রের কাছাকাছি, ওই দিকেই হরিদাস ঠাকুরের সমাধিস্থল সেখানে আছে। তো হরিদাস ঠাকুরের সেই নামের প্রতি নিষ্ঠা, হরিনামের প্রতি, হরিনামের প্রতি যে নিষ্ঠা এবং হরিনামই যে আমাদের একমাত্র জীবদের যে মূল পন্থা হরিনাম, তা আমরা হরিদাস ঠাকুরের জীবন মহিমা থেকে, দিব্য জীবন চরিত থেকে আমরা তা জানার চেষ্টা করব। বলো নামাচার্য হরিদাস ঠাকুর কি জয়, শ্রীমান চৈতন্য মহাপ্রভু কি জয়, बोलो वृंदावन धाम की जय, राधा कुंड श्याम कुंड की जय, गिरिराज महाराज की जय, निताय गौर प्रेमानंदे हरि हरि बोल। तो हमारे सकले खूबी एक ही मने सकले श्रवण करब। नमामि हरिदासं तं चैतन्यं तं च तद्भृतं प्रभुं, संस्थितामपि जनमूर्तिं संकेकृताननर्तजो। আমি হরিদাস ঠাকুরকে নমস্কার করি, তাহার প্রভু সেই চৈতন্য দেবকেও নমস্কার করি, যিনি হরিদাসের পরিত্যক্ত দেহ কোলে করিয়া নৃত্য করিয়াছিলেন। মহাপ্রভু হরিদাস ঠাকুরের শেষকৃত্য দেহকে নিয়ে নৃত্য করেছেন, মহাপ্রভু স্বয়ং সমাধিস্থ করেছেন। মানে কতটাই চৈতন্য মহাপ্রভুর প্রিয়জন হরিদাস ঠাকুর। এবং হরিদাস ঠাকুরের শেষকৃত্য করার সময় মহাপ্রভু নিজেই ভিক্ষা করেছেন, মুষ্টি মুষ্টি ভিক্ষা। জয় জয় শ্রী চৈতন্য জয় দয়াময়, জয় দ্বৈত প্রিয় নিত্যানন্দ প্রিয় জয়, জয় শ্রীনিবাসেশ্বর হরিদাসনাথ, জয় গদাধর প্রিয় স্বরূপ প্রাণনাথ, জয় কাশীশ্বর প্রিয় জগদানন্দ প্রাণেশ্বর, জয় রূপ সনাতন রঘুনাথেশ্বর, জয় গৌর দেহ কৃষ্ণ স্বয়ং ভগবান, কৃপা করি করি দেহ প্রভু নিজ পদদান, নিত্যানন্দ চন্দ্র জয় চৈতন্যের প্রাণ, তোমার চরণার বিন্দে ভক্তি দেহদান, জয় জয়াদ্বৈত চন্দ্র চৈতন্যের আর্য, সচরণে ভক্তি দেহ জয় দ্বৈত আচার্য, জয় গৌর ভক্তগণ গৌর যার প্রাণ, সবই ভক্ত মিলি মোরে ভক্তি দেহদান, জয় রূপ সনাতন জীব রঘুনাথ, রঘুনাথ গোপাল ছয় মোর প্রাণনা, এই সব প্রসাদে লিখি চৈতন্য লীলাগুণ, জয়ছে তৈছে লিখি করি আপন পাবন। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী প্রভু লিখছেন চৈতন্য চরিতামৃত। এই মত মহাপ্রভুর নীলা চলে বাস,
সঙ্গে ভক্তগণ লইয়া কীর্তন বিলাস দিনে নিত্য কীর্তন ঈশ্বর দর্শন রাত্রি রায় সর্বশনে রস আস্বাদন। দেখুন মহাপ্রভু কি স্বয়ং ভগবান, তার প্রমাণ মহাপ্রভুর পার্শ্বদকে নিয়ে দিনে কি করতেন? কীর্তন আর জগন্নাথ দর্শন। আবার রাত্রে কি হতো? রসকথা, ব্রজরসির কথা। স্বরূপ দামোদর, রায় রামানন্দ আদির সঙ্গে মহাপ্রভু রসের কথা হতো। কিরকম রসের কথা? এই জড় রসের কথা না। যখন আপনাদের বাড়িতে কোনো আত্মীয় স্বজন আসে বহু বছর পরে, তখন দেখুন সারা রাত জেগে কথা বলে, অনেক অনেক জমিয়ে থাকা কথাগুলোকে ব্যক্ত করি, আমরা শুনি একে অপরের কথা, মজে যায়। তখন কত রাত হলো আর আমাদের লক্ষ্য থাকে না। এই মহাপ্রভু সেরকম নিজ পার্শ্বদের সঙ্গে রাত্রি সেই রসকথা আলোচনা করতেন মহাপ্রভু। তাই বলছেন এখানে, একদিন গোবিন্দ মহাপ্রসাদ লইয়া, গোবিন্দকে মহাপ্রভুর পার্শ্বদ, মহাপ্রভুর সেবক, মহাপ্রভু যিনি সেবা করতেন চৈতন্য মহাপ্রভুর গোবিন্দ, একদিন গোবিন্দ মহাপ্রসাদ লইয়া হরিদাস দিতে গেলা আনন্দিত হইয়া। হরিদাস ঠাকুর একত্রে বসে হরিনাম করছেন। স্বয়ং ভগবান চৈতন্য মহাপ্রভু হরিদাস ঠাকুরের জন্য প্রসাদ পাঠিয়ে দিতেন। দেখুন ভজনের প্রতি, হরিনামের প্রতি কতটা নিষ্ঠা। হরিদাস ঠাকুর বসে ভজন করছেন না মহাপ্রভু প্রসাদ পাঠাচ্ছেন। তাহলে ভগবানের দায়িত্ব আছে, যেহেতু তার ভক্ত হরিভজন করছেন, প্রসাদ দিতে হবে। তাই মহাপ্রভুর সেবক গোবিন্দ হরিদাস ঠাকুরের জন্য প্রসাদ নিয়ে গেছেন। একদিন হরিদাস দিতে গেল আনন্দিত হইয়া, দেখে হরিদাস ঠাকুর কইরাছেন শয়ন, মন্দ মন্দ করিতেছেন সংখ্যা সংকীর্তন। হরিদাস ঠাকুর বিছানার মধ্যে শুয়ে শুয়ে ধীরে 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 হরিনাম করছেন। মন্দ মন্দ করিতেছেন সংখ্যা সংকীর্তন। কে দেখছেন? গোবিন্দ। মহাপ্রভুর পার্শ্বদ দেখছেন যখন প্রসাদ নিয়ে গেলেন। গোবিন্দ কহে, উঠো আসি করহ ভজন। হরিদাস কহে, আজি করিমু লঙ্ঘন। গোবিন্দ বলছেন, এসো হরিদাস, উঠে পড়ো, প্রসাদ সেবা করে নাও। স্বয়ং প্রভু প্রসাদ পাঠিয়েছেন। হরিদাস বলছেন কি, যে আজ করিমু লঙ্ঘন, আজ আমি প্রসাদ সেবা করব না। আজ আমি প্রসাদ সেবা করব না। কেন? তারপরেই বলছেন, সংখ্যা কীর্তন পুরে নাহি কেমতি খাইমু। দেখুন নিষ্ঠা, হরিভজনে নিষ্ঠা। দেখুন ভগবত প্রাপ্তি এমনিতে হবে না, সাধনের নিষ্ঠা চাই। সাধন ভজনে নিষ্ঠা না হওয়া পর্যন্ত ভগবত প্রাপ্তি হবে না। তিলক মালা করলেই যে হরিনাম ভগবত প্রাপ্তি হয়ে যাবে তা না। তাহলে অনেকে অনেকে এরকম রাস্তাঘাটে তিলক মালা করে সবই খায়। কত কত দেখেছি, কত কত রাস্তায় থাকে, সবই বৈষ্ণব নাকি? তিলক মালা করলেই বৈষ্ণব হয়ে গেল? ভজন করতে হবে। তিলক মালা করলেও ভগবত প্রাপ্তি হবে না। নিরামিষ খেলেও ভগবত প্রাপ্তি হবে না। যদি ঠিকঠাক সঠিক ভাবে হরি ভজন না করে। এই জন্য আমাদের অসম প্রদেশে খুবই চলে, তিলকও করে আর চাও খায়, পানও খায়, সবই খায়। এগুলো সদাচারী নয়, এগুলো সদাচার নয়। এগুলো বুঝে গেল?
সাধন নিষ্ঠা হরিদাস ঠাকুর দেখাচ্ছেন কি দেখুন, সংখ্যা কীর্তন পুরে নাহি কেমতে খাইমু। আমার যে আজকে সংখ্যা পূর্ব নাম হয় নাই, আমি প্রসাদ কি করে পাবো? আমরা করি আমাদের সেই তোমাদের মাইক্রোফোন নেই, হরে কৃষ্ণ, এটাই সমস্যা। বন্ধই থাক, চার্জ হচ্ছে। মাইক্রোফোনটা নিয়ে আসো, বক্স নালে এটাই হবে। হরে কৃষ্ণ, হরি বল। হরিদাস ঠাকুর বলছেন, সংখ্যা কীর্তন পুরে নাহি কেমতে খাইমু। আচ্ছা নিয়ে আসো, নিয়ে আসো, এখানে থাক, মাইকটা নিয়ে আসো। যে আমার আজকে সংখ্যা পূর্বক নাম কীর্তন হয় নাই, তা আমি আজ প্রসাদ কি করে পাবো? তার মানে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে সংকল্প আমরা নাম করব, সে নাম সংকল্প পূরণ করতেই হয়, তা না হলে সাধনের প্রতি নিষ্ঠা নাই আমাদের। আমার তাকে খেয়েই নি, হরিনাম হোক আর না হোক, কি নাহলে দেহ চলবে না, অসুখ হয়ে যাবে। তার মানে সাধন ভজনে নিষ্ঠা না। হরিদাস ঠাকুর বলছেন, মহাপ্রসাদ আনিয়াছ কেমতে উপেক্ষিম। এত বলি মহাপ্রসাদ করিলা, বলছেন কি, সংখ্যা কীর্তন পুরে নাহি কেমতে খাইম। মহাপ্রসাদ আনিয়াছ কেমতে উপেক্ষিম। একদিকে সংখ্যা পূর্বক নাম হয় নাই, আর অপর দিকে মহাপ্রসাদকে তো অবমাননা করা যাবে না। মহাপ্রসাদ তুমি নিয়ে এসেছো, তা আবার সেবা করতে হবে, তাহলে কি করব? তাই হরিদাস ঠাকুর কি করলেন, এত বলি মহাপ্রসাদ করিলা বন্দন। এক কৃষ্ণ এক রঞ্চ লইয়া তার করিলা ভক্ষণ। সেই মহাপ্রসাদকে সম্মান দেওয়ার জন্য মহাপ্রসাদের এক দানা, এক ক্ষুদ্র অংশ সেবন করলেন, ব্যাস, এটি মহাপ্রসাদ সম্মান। কিভাবে হরিদাস ঠাকুর সাধন ভজনের প্রতি বৈরাগ্য নিষ্ঠা দেখিয়েছেন। যে হরিদাস ঠাকুর নামাচার্য, নামের আচার্য মহাপ্রভু স্বয়ং উপাধি দিলেন, যিনি যবন কুলে এসেও নামাচার্য উপাধি পেয়ে গেলেন। আচার্য, নামের আচার্য, চিন্তা করেছেন, হরি নামের আচার্য হরিদাস ঠাকুর। সেরকম তো নিষ্ঠা ছিল, না হলে কি মহাপ্রভু দিতেন নাকি? তাই বলছেন, আর দিন মহাপ্রভু তার ঠাই আইলা, সুস্থ হরিদাস বলি তারে পুছিলা। আর দ্বিতীয় দিন মহাপ্রভু স্বয়ং এসেছেন, স্বয়ং মহাপ্রভু এসেছেন। মহাপ্রভু হরিদাসকে বলছেন, হরিদাস তুমি সুস্থ হয়ে যাও, অতি শীঘ্রই সুস্থ হয়ে যাও। বলছেন, এত বলি মহাপ্রসাদ করিলা বন্দন। আচ্ছা, আর দিন মহাপ্রভু তার ঠাই আইলাম, সুস্থ হরিদাস বলি তারে পুছিলাম। নমস্কার করি প্রভু তেহ কইলে নিবেদন, শরীর সুস্থ হয় মোর অসুস্থ বুদ্ধি মন। হরিদাস ঠাকুর বলছেন, প্রভু আমার শরীর সুস্থ আছে, কিন্তু আমার মন বুদ্ধি, বলেছেন শরীর সুস্থ হয় মোর অসুস্থ বুদ্ধি মন। আমরা আবার কি জানি, আমরা জানি বুদ্ধি মন অসুস্থ হয়, আমরা শুধু জানি দেহ ভালো নাই মানে কোনো কিছু ভালো নাই, দেহ ভালো নাই মানে মন বুদ্ধি কিছুই ভালো নাই। হরিদাস ঠাকুর বলছেন, আমার শরীর ভালো আছে প্রভু, কিন্তু মন বুদ্ধি ভালো নাই। কেন? সংখ্যাপূর্বক নাম গান আর করতে পারছি না, সংখ্যাপূর্বক নাম হরিনাম করতে পারছি না। হ্যাঁ, আমরা কি করি, হরিনাম হলো হলো, না হলো উপরে তোলাই থাকলো,
ঝোলামালা ময়লা হয়ে গেছে। কখনো হরিনাম ধরি না ধরি ঠিকই নেই, কখনো ধরছি নাও ধরছি। এই বলে কি আর ভগবত প্রাপ্তি হবে? হ্যাঁ, এই করে তার ভগবত প্রাপ্তি হবে না। তাই প্রভু কয়ে কোন ব্যাধি কহত নির্ণয়, তেহ কহে সংখ্যা কীর্তন না পুরয়। প্রভু বলছেন তোমার কি হয়েছে? দেখুন মহাপ্রভু তো জানেন, মহাপ্রভু জানেন না? মহাপ্রভু সব জানেন। মহাপ্রভু বলছেন কি, প্রভু কহে কোন ব্যাধি কহত নির্ণয়, তোমার কি হয়েছে ব্যাধি? হরিদাস ঠাকুর বলছেন তেহ কহে সংখ্যা কীর্তন না পুরয়। প্রভু আমার সংখ্যা নাম কীর্তন হচ্ছে না। 3 লক্ষ হরিনাম করতেন, 3 লক্ষ। হ্যাঁ, পারবে যে 1 লক্ষ হরিনাম করলে সংসার পালিয়ে যাবে কোথায় সব। কেউ যদি 1 লক্ষ হরিনাম করে না, তার সংসার সব পালাবে, সে সংসারে আছেই মনে হবে না। আবার কমই হরিনাম করি বলেই সংসারকে মাখিয়ে মুখিয়ে চলছি আর কি, গুড়ের মতন আর মাখিয়ে থাকে না, গুড় লেগে গেলে চিটচিটে হয়ে যাবে। সেরকম আমরা হরিনাম কম করার দরুন সংসারের প্রতি এত মেখে রয়েছে। সংসার ছাড়ছে না তো। আপনি সংসারকে ছাড়তে চাইলেও সংসার আপনাকে ছাড়ছেই না। কেন? হরিভজন হচ্ছে না। এই জন্য আমার লোচন দাস ঠাকুর কীর্তন করলেন কি, এমন মাধব না ভজে মানব কখনো মরিয়া যাবে। আমরা কখন না কখন মরে যাব, কিন্তু হরিভজনের রুচি নেই। রুচি এই ক্ষণভঙ্গুর দেহ, রুচি এই ক্ষণভঙ্গুর সমাজ বস্তুর প্রতি রুচি প্রচন্ড, যে বস্তুকে আমরা একদিন ছেড়ে দেব নাকি। দেহকে তো ছাড়তেই হবে, আর দেহকে ছাড়া মানে সব বস্তুই ছাড়তে হবে। দেহ কেন্দ্রিক সমস্ত কিছু আমাদের আশা ভাবনা কামনা এই দেহকে নিয়েই তো দেহ যদি না থাকে, তার জন্য হরিদাস ঠাকুর বলছেন প্রভু আমার সংখ্যা কীর্তন আর পূরণ হচ্ছে না। প্রভু কহে বৃদ্ধ হইলা সংখ্যা অল্প করো। মহাপ্রভু স্বয়ং বলছেন হরিদাস তোমার তো বৃদ্ধ হয়ে গেছো, একটু সংখ্যা কম করো, হরিনাম একটু কম করো, 3 লক্ষ করতে হবে না, একটু কম করো। স্বয়ং ভগবান বলছেন চৈতন্য মহাপ্রভু বলছেন প্রভু কহে বৃদ্ধা হইলা সংখ্যা অল্প করো, সিদ্ধ দেহ তুমি সাধনে আগ্রহ কেনে করো। হরিদাস বলছেন তুমি তো সিদ্ধ হয়ে গেছো, তুমি তো সিদ্ধ মহাত্মা হয়ে গেছো, আর দরকার কি তোমার এসব করার? এই বল। আর আমাদেরকে যদি বলে আর করতেই হবে না, তো ব্যাস অতি উত্তম, আনন্দ। হরিদাস ঠাকুরকে স্বয়ং মহাপ্রভু বলছেন হরিদাস আর বেশি হরিনাম করতে হবে, তুমি সিদ্ধ মহাত্মা হয়ে গেছো। সিদ্ধ দেহ তুমি সাধনে আগ্রহ কেনে করো। এই সাধন দেহ বলেই আমাদেরকে সংখ্যাপূর্বক হরিনাম করতে হবে। আমাদেরকে কেন বলা হচ্ছে যে সংখ্যাপূর্বক হরিনাম করা? যেহেতু এই সাধন শরীর প্রাপ্তি করেছে, এই হরিনামের দ্বারা যখন সাধন শরীরটি সিদ্ধি প্রাপ্ত হয়ে যাবে তখন আর কোনো কারণ নেই। যার দেহটি সিদ্ধ মহাত্মা হয়ে যাবে, তাই সেই হরিনাম করুক আর না করুক কোনো যায় আসে না। যতক্ষণ না দেহটি সিদ্ধ প্রাপ্ত না হচ্ছে সাধন ভজনের দ্বারা, তখন সংখ্যাপূর্বক নাম কীর্তন করতেই হবে। এই শ্রবণ করতে হবে, কীর্তন করতে হবে, ভগবানের আরতি দর্শন করতে হবে। কেন? এটি সাধক দোষের কর্তব্য। এগুলোকে ধীরে ধীরে অতিক্রান্ত করে আমরা উচ্চ মার্গে পৌঁছাবো, তখন সাক্ষাৎ ভগবানের সঙ্গে আমাদের সম্বন্ধ হয়ে যাবে, সাক্ষাৎ ভগবানের দর্শন হয়ে যাবে এই শরীরে, অন্য শরীরে নয়, এই শরীরে। তখন কিন্তু আর এই জড় শরীর থাকবে না, তখন এটি জড় শরীর থাকবে না। কেন? এই জড় শরীরে ভগবানকে দর্শন করা সম্ভব নয়। যে আমাদের যে চক্ষু রয়েছে, এই চক্ষুর পরিমাণ দৃষ্টি শক্তি কতটাই, এই চক্ষু দিয়ে কতটুকু দর্শন করতে পারবো আমরা? কত মিটার দর্শন করা যায়? ধরুন
অতটা আর দর্শন করা যাবে? আপনারা এখানে দাঁড়িয়ে আছেন, দিনের বেলা হলেও হয়তো ওইখানে যে লাইটটি জ্বলেছে ততদূর দর্শন করতে পারবেন, তার বেশি আর দৃষ্টি যাবেই। যেই চক্ষুটির দৃষ্টি শক্তি একটি নির্দিষ্ট সীমার মধ্যে, সেই জড় চক্ষু দিয়ে পরব্রহ্ম ভগবানকে কি করে দর্শন করব? এই চক্ষু কি করে দর্শন হবে? সম্ভব না। যে চক্ষুটি আবার কিছুদিন পরে ছানি পড়ে যাবে, গগলস লেগে যাবে, চশমা, সেই চক্ষু দিয়ে ভগবান শ্যাম সুন্দরকে দর্শন করব কি করে? এই চক্ষু দিয়ে ভগবত দর্শন হবে না। এই চক্ষু দিয়ে যা দর্শন করছি এটি দর্শন নয়। এই চক্ষু দিয়ে ভগবানকে যে দর্শন করছি এটি প্রকৃত দর্শন হচ্ছে না। দর্শন তখনই হবে যদি শ্যাম সুন্দর আমাকে করুণা করে দর্শন করান। ভগবান যদি আমাকে করুণা করি আমাকে দর্শন করার সৌভাগ্যতা মনে করেন তো দর্শন করাবেন। তাছাড়া আমরা কেউ জোর পূর্বক দর্শন করে নিতে পারবই না। আমরা কেউ জোর পূর্বক কোন প্রাকৃত ইন্দ্রিয়ের দ্বারা দর্শন করতে পারবো না। ভগবত কৃপা চাই। তাই হরিদাস ঠাকুর কি বলছেন মহাপ্রভু, লোক নিস্তারিতে এই তোমার অবতার, নামের মহিমা লোকে করিলা প্রচার। হরিদাস ঠাকুরকে মহাপ্রভু বলছেন, হরিদাস তুমি তো লোক প্রচারের জন্য তুমি এসেছো, তোমার আবার সংখ্যাপূর্ব হরি নামের কি দরকার? এটা জগৎ শিক্ষার জন্য। মহাপ্রভুর সমস্ত পার্শ্বদ এবং ভগবান কৃষ্ণচন্দ্রের সমস্ত পার্শ্বদই জগৎ শিক্ষার জন্য এসেছেন, ওনাদের জন্য। তাই ভগবান কৃষ্ণচন্দ্র যখন দাপর লীলা সম্পন্ন করবেন তখন ভগবানের সমস্ত ক্রিয়াকর্ম দাপর লীলা কমপ্লিট। এবার ভগবান কৃষ্ণচন্দ্র দ্বারক লীলা সম্বরণ করবেন, মানে অন্তর্ধান লীলা করবেন। তখন ভগবানের কাছে ব্রহ্মা, দেবরাজ, ইন্দ্র, গন্ধর্ব, নাগ, অনন্ত, দেবর্ষি নারদ, চতুষ্সন সকলেই উপস্থিত ভগবানের কাছে। সকলেই উপস্থিত। কেন? যেহেতু ভগবান চলে যাবেন। ব্রহ্মা ভগবানের বন্দনা করছেন, প্রভু এই জগতে আপনার সমস্ত ক্রিয়াকর্ম হয়ে গেছে, আপনি একবার লীলা সম্পন্ন করুন, আর বেশি দিন থাকা যাবে না। তাই প্রথমেই বলরাম প্রভু প্রথমেই চলে গেলেন। বলরাম কৃষ্ণের দাদা, প্রথমেই বলরাম প্রভু দাপর লীলা সম্পন্ন করলেন। ভগবান যখন এই ধরিত্রী দেবীর উপরে সমস্ত অসুরগণ যখন প্রচন্ড পরিমাণে এই ধরিত্রী দেবীর উপরে অসুরগণের প্রভাব প্রচন্ড, অসুর হিরণ্যাক্ষ হিরণ্যকশিপুর মতন অসুর, তখন ধরিত্রী দেবী ব্রহ্মার কাছে প্রার্থনা করছেন, হে ব্রহ্মায় চতুর্মুখ ব্রহ্মা, হে প্রভু আমি আর এই পৃথিবীর ভার সহ্য করতে পারছি না, আমি পৃথিবী ধারণ করতে পারছি না। এই অসুরদের জ্বালায়, অসুরদের উৎপাত এই ধরিত্রী দেবী যার উপরে আমার অবস্থান করে আছে। তাই দৈনন্দিন আমাদেরকে সেই বিশ্রাম থেকে, ঘুম থেকে ওঠার পরে আমাদেরকে ধরিত্রী দেবীকে প্রণাম করতে হয়, প্রণাম করতে হয়, ভগবানকে প্রণাম করতে হয়, সূর্য নারায়ণ দেবতাকে প্রণাম করতে হয়। হ্যাঁ, গৃহ থেকে বৃন্দাবনের উদ্দেশ্যে, রাধাকুণ্ড, নবদ্বীপ, নীলাচল ধামের উদ্দেশ্যে প্রণাম করতে হয় দৈনন্দিন। এই জন্য আমরা ঘুম থেকে উঠে বললাম, ভট করে উঠে চলে গেলাম না, সেটি করবেন না কেউ। ঘুম থেকে ওঠার পরে কিছুক্ষণ বসবেন, সেই বিছানার মধ্যে বসে একটু ভগবানের স্মরণ করবেন, ভগবানকে প্রণাম করবেন, গুরু বৈষ্ণবের বন্দনা করবেন, তারপরেই কর্ম করবেন।
যে যে কার্যটি আমি আমার গুরুপাদ পদ্মের সঙ্গে থেকে দেখেছি, আমার গুরুদেবের সঙ্গে। গুরুদেব মানে বিশ্রাম থেকে উঠার সঙ্গে সঙ্গে যে জল আদি পেয়ে নিতেন তা নয়। আমরা তো উঠলাম, খেয়ে নিলাম, জল ঢক 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 করে খেয়ে নিলাম, ব্যাস, কোনো হুঁশই নেই, খেয়ে নিলাম, ব্যাস, চলে গেল না। সাধারণ নিষ্ঠা কিরকম গুরুবর্গদের, আমাদের গুরু মহারাজ যখন বিশ্রাম থেকে উঠতেন, ওঠার পরে কতক্ষণ যে প্রণাম করবে বিছানার মধ্যে, গুরুদেব সম্মুখে গুরুদেবের আলেখ্য, রাধা বিনোদ বিহারীর আলেখ্য, জগন্নাথের আলেখ্য সম্মুখে থাকে সবসময়, অনেকবার প্রণাম করবেন বিছানার মধ্যে। তারপরে গুরুদেবের জয়ধ্বনি, গুরু বন্দনা, সংসার দাবানলতি কীর্তন করি আমরা, হ্যাঁ, বৈষ্ণব বন্দনা, এই সমস্ত কীর্তন করবেন। কীর্তন করার পরে সাউন্ডটা বেড়ে গেল না, কীর্তন করার পরে তারপরে বিছানা থেকে নামবেন। বিছানাতে নেমে আবার প্রণাম করবেন। দেখুন কিরকম গুরুপাদ পদ্মে নিষ্ঠা, ভক্তি কিরকম। আমরা তো একবারের বেশি দ্বিতীয়বার প্রণাম করলে কোমর ব্যথা হয়ে যায়, হ্যাঁ। তারপরে যদি নতুন বস্ত্র পরে থাকি তো আর প্রণাম নয়, শর্টকাট, চুপ করে থাক। যদি নতুন বস্ত্র পরে থাকি তো আর প্রণাম ব্যাপার নেই, আর প্রণাম হাঁটু গেড়ে আর দণ্ডবত প্রণাম হবে না। কেন? নতুন বস্ত্র যেহেতু পরেছি, আর এখন প্রণাম কি হচ্ছে, একে মনে হয় হরিনাম তো শোনাই না, মনে হয় হরিনাম শোনে, অনেকেই পাঠ করছে। আচ্ছা, খুব ভালো। তারপরে কি করতেন? তারপরে গুরু বৈষ্ণবকে প্রণাম করে তখন জল পান করতেন। তার আগে জল পেতেন, তারপরে জল গ্লাসে নেবে, জল পান করবেন। আবার কিরকম সেই জল পান করে আবার কিরকম দেখুন, আমরা তো থেকে দেখেছি, সেই জলটি আমার গুরুদেবের গুরুপাদ পদ্মে স্পর্শ করে চরণামৃত আগে পাবেন, তারপরে জল পান করবেন। এটা আমরা করি, ভগবত প্রাপ্তি হবে কি? নিষ্ঠাই নেই। এই জন্য ভগবত প্রাপ্তি করতে গেলে প্রথমেই আমাদের এই সমস্ত নিষ্ঠা ভক্তির প্রয়োজন, খুব নিষ্ঠার প্রয়োজন। ভগবত প্রাপ্তি করা কোনো ব্যাপার নয়, অনায়াসই, কিন্তু এই সাধন নিষ্ঠা না হওয়া পর্যন্ত ভগবত প্রাপ্তি হবে না। সাধন নিষ্ঠা, গুরু বৈষ্ণবের প্রতি নিষ্ঠা, শ্রদ্ধা, এটি না হওয়া পর্যন্ত ভগবত প্রাপ্তি হবে না। কেউ যদি মনে করেন আমি একা একা হরিনাম করব, কোনো দরকার নেই, ভগবত প্রাপ্তি হবে না। এই জন্য সাধু গুরু বৈষ্ণবীর শরণাগত, বৈষ্ণবদের শরণাগত না হওয়া পর্যন্ত ভগবত প্রাপ্তি কেউ করতে পারে নাই। তাই হরিদাস ঠাকুরকে মহাপ্রভু বলছেন, এবে অল্প সংখ্যা করি কর সংকীর্তন, হরিদাস কহে শুনো মোর নিবেদন। হরিদাস ঠাকুরকে বলছেন মহাপ্রভু, হরিদাস তুমি একটু সংখ্যা কীর্তন কম করে করো। হরিদাস বলছেন, প্রভু শুনো মোর নিবেদন, হীন জাতি জন্ম মোর নিন্দ কলিব, হ্যাঁ হীন কর্মে রত মুই অধম পাম। হরিদাস ঠাকুরকে আচার্য উপাধি দেওয়ার পরেও হরিদাস ঠাকুর নিজেকে দৈনতা করছেন, প্রভু আমি হীন জাতি, আমি ম্লেচ্ছ, আমি মুসলমান বলে এসেছি, হীন জাতি জন্ম মোর নিন্দ কলিব, হীন কর্মে রত মুই অধম পাম। প্রভু আমি হীন। দেখুন মহাপ্রভুর পার্শ্বদের কি দৈনতা, তিনি সাক্ষাৎ ভগবানের সঙ্গে কথা বলছেন, তথাপি উনার দৈনতা। অত্রিশ অস্পৃশ মরে অঙ্গীকার কইলা, রৌরব হইতে মরে বৈকুণ্ঠে চড়াইলা। মহাপ্রভু স্পর্শ করেছেন,
হরিদাস ঠাকুর বলছেন আমি অস্পৃশ্য, মানে স্পর্শ করার যোগ্য নই, আপনি আমাকে স্পর্শ করলেন প্রভু, মানে আমাকে রৌরব নামক নরক হইতে আপনি বৈকুণ্ঠেতে আমাকে পাঠিয়ে দিলেন। এই জন্য দৈনতা আমাদের বিশেষ ভূষণ। সাধন ভজন ভগবত প্রাপ্তির মূল অস্ত্র হলো দৈনতা। যার মধ্যে প্রচন্ড পরিমাণে দৈনতা উপস্থিত হইয়াছে, তাহলে ভগবান এবং ভক্তি দূরে আর থাকবে না, নিকটেই অবস্থান করবে। যার মধ্যে দৈনতা প্রচন্ড উপস্থিত হয়েছে, দৈনতা চাই, ঘামান্ডিতা চলবে না, ঘামান্ডি চলবে না। হ্যাঁ, আমার বিদ্যার অহংকার, রূপের অহংকার, বংশজ্যের অহংকার, হ্যাঁ, এসব অহংকার চলবে না। এই অহংকার যাদের থাকবে কোন কালেই তার ভগবত প্রাপ্তি হবে না। তাই হরিদাস ঠাকুর বলছেন, স্বতন্ত্র ঈশ্বর তুমি হও ইচ্ছাময়, জগত নাচাও যারে জয়ছে ইচ্ছা হয়। হরিদাস ঠাকুর বলছেন, প্রভু আপনি তো স্বতন্ত্র, আমরা স্বতন্ত্র নয়, আমরা কি, আমরা পরতন্ত্র। জীব স্বতন্ত্র হতে পারবে না। হরিদাস বলছেন, প্রভু স্বতন্ত্র ঈশ্বর তুমি হও ইচ্ছাময়, জগত নাচাও যারে জয়ছে ইচ্ছা হয়। অনেকে নাচাইলাম রে প্রসাদ করিয়া, বিপ্রীর সাধ্য পাত্র খাইনু ম্লেচ্ছ হইয়া। জানো তো, এই অদ্বৈত আচার্য প্রভুর গিয়ে কি প্রথমে হরিদাস ঠাকুরকে সেবা দিয়েছিলেন। সেই ব্রাহ্মণরা রেগে গেছিল, ব্রাহ্মণরা, হ্যাঁ, ম্লেচ্ছ হয়ে আগে সেবা করবে। দেখুন হরিদাস ঠাকুরকে তারা অবমাননা করার জন্য তাদের ব্রাহ্মণ তেজ যদি সমস্ত নষ্ট হয়ে গেছিল। হরিদাস ঠাকুরের মুখাগ্নি থেকে অগ্নি বেরোচ্ছে, এমনই ব্রহ্ম তেজ। হরিদাস ঠাকুরের এমনই ক্ষমতা, কিসের নামে। তাই ব্রাহ্মণ হলেই চলবে না, ব্রাহ্মণত্ব থাকতে হবে। চণ্ডাল উপি দ্বিজ শ্রেষ্ঠ বিষ্ণু ভক্তি পরায়ণ, বিষ্ণু ভক্তি বিহীনস্য। চণ্ডাল উপি দ্বিজ শ্রেষ্ঠ বিষ্ণু ভক্তি পরায়ণ। চণ্ডাল থেকেও দ্বিজ শ্রেষ্ঠ যদি বিষ্ণু ভক্তি পরায়ণ হয়। বিষ্ণু ভক্তি বিহীনস্য সপচ চণ্ডাল। বলছেন বিষ্ণু ভক্তি যদি ব্রাহ্মণের মধ্যে না থাকে, তাকে চণ্ডাল থেকে আরো অধম বলেছে শাস্ত্রে। শুধু মুখে ব্রাহ্মণ বললে হবে না। ব্রাহ্মণের পৈতা থাকে তথাপি মৎস্য ভক্ষণ করে, ব্রাহ্মণের পৈতা আছে তথাপি শৌচক্রিয়া নেই। এইখানে মানে আজকে আমি দেখলাম, মনে হয় আপনাদের কাজে এখানে একজনের পৈতা আছে দেখলাম। আমাদের মনে মিস্ত্রি কাজ করছে নাকি, আজকে এটা কাজ করছে আমি দেখলাম। আজকে পৈতা আছে, মুসলিমের পৈতা থাকে না? না না, ওরা নয়, একজন আছে, কাজ নয়, একজন আছে তার পৈতা আছে। এই দাদা কি খায়? সে ব্রাহ্মণ না, ব্রাহ্মণ না তো, তাহলে পৈতা আছে ক্ষত্রিয় কি বা না, মিস্ত্রি তো বাঙা আমরা শীল। হ্যাঁ হ্যাঁ, যাই হোক, ওদের পৈতা থাকে, তাই তো। যে তাহলে ব্রাহ্মণ হলেও হবে না যদি বিষ্ণু ভক্তি পরায়ণ না। তাহলে সেই ব্রাহ্মণ চণ্ডালের থেকে আরো অধম। চণ্ডাল বরং আরো শ্রেষ্ঠ যদি বিষ্ণু ভক্তি পরায়ণ হয়। তাকে চণ্ডাল বলা যাবে না, তাকে চণ্ডাল বলা যাবে না যদি চণ্ডালের মধ্যে বিষ্ণু ভক্তি থাকে। আর একটি ব্রাহ্মণের মধ্যে যদি বিষ্ণু ভক্তি না থাকে, তাকে চণ্ডাল বলা হয়েছে। তাকে চণ্ডালি বলবে, তাকে ব্রাহ্মণ বলবে না। তাই ব্রাহ্মণরা পৈতাও থাকে, মাছ মাংস খায়, পৈতা রেখে ত্রিসন্ধ্যা আহ্নিক করে না। করে পৈতা আছে, শিখা নেই। এগুলোকে ব্রাহ্মণ বলা যাবে না, ব্রাহ্মণ বলা যাবে না। তাই হরিদাস ঠাকুর বলছেন, অনেকে নাচাইলাম রে প্রসাদ করিয়া। প্রভু আমাকে তুমি অনেক নাচাইলে, অনেকে নাচাইলে মরি প্রসাদ করিয়া, বিপ্রীর সাধ্য পাত্র খাইনু ম্লেচ্ছ হইয়া।
এক বাঞ্ছা হয় মোর বহুদিন হইতে, লীলা সম্বরিবে তুমি লও মোর চিত্তে। দেখুন, কৃষ্ণ ভক্তির বাসনা, এই জড় প্রতিবন্ধকতা, এই জড় বিষয়ের প্রতি কৃষ্ণ ভক্তির ক্ষুদ্র বাসনাও নেই। আমরা কি এমন হরিভজন করছি যে আমরা অনেক কিছু চেয়ে বসি ভগবানের কাছে, এই দিন ভগবান সেই দিন, হ্যাঁ কি এমন ভজন করলাম যে চাই, কিছুই করি না। কিন্তু কৃষ্ণ ভক্ত যারা উত্তম হবে, যারা উত্তম বৈষ্ণব হবে, বৈষ্ণবী হবে, তারা এই সংসারের জন্য কিছু চাইবে। তারা জানে এই সংসারের জন্য প্রভুর কাছে যদি আমি কিছু চাই, এই সংসারের সমস্ত বস্তু ক্ষণভঙ্গ, আমাকে এখান থেকে চলে যেতেই হবে। তাই হরিদাস ঠাকুর বলছেন কি, এক বাঞ্ছা হয় মোর বহুদিন হইতে, প্রভু আমার অনেক দিন থেকে একটি আশা আছে, কি লীলা সম্বরিবে তুমি লও মোর চিত্তে। প্রভু আপনি লীলা সম্বরণ করবেন, মানে অন্তর্ধান লীলা করবেন মহাপ্রভু। প্রভু আপনি আমাকে সঙ্গে নিয়ে যান। প্রার্থনা দেখো দেখি, কেন আপনি চলে যাওয়ার পরে আমি আর সেই বেদনা কষ্ট সহ্য করতে পারবো। প্রভুর প্রতি কত নিষ্ঠা। বলছেন লীলা সম্বরিবে তুমি লও মোর চিত্তে, সেই লীলা প্রভু মোরে কভু না দেখাইবা, আপনার আগে মোর শরীর পাড়িবা। প্রভু আপনার সেই অন্তর্ধান লীলা আমি সহন করতে পারবো, তার পূর্বে আপনি আমাকে নিয়ে যান। তার পূর্বে আপনি আমাকে শরীর ছেড়ে দিন। হৃদয়ে ধারিমু তোমার কমল চরণ, নয়নে দেখিমু তোমার চাঁদ বদন। আর আমি আমার সেই অন্তিম সময় আপনার চরণখানি আমি বক্ষে ধারণ করব, আর আপনার মুখারবিন্দ চন্দ্র বদনখানি আমি দর্শন করতে করতে যেন দেহটা ছাড়তে পারি। তুমি ইतना করিনা স্বামী जब प्राण तन से निकले। ভক্তির প্রার্থনা, প্রভু আপনি আমার প্রতি সদয় হন আর না হন, আমি ভজন করতে পারি আর না পারি, প্রভু আমার এই আশা, এই বাঞ্ছা আপনার কাছে, যেন অন্তিম সময়ে আমি আপনাকে দর্শন করতে করতে যেন আমি দেহটা ছাড়তে পারি। তুমি ইतना करना स्वामी जब प्राण तन से निकले, गोविंद नाम लेकर जब प्राण तन से निकले। हे गोविंद, এই প্রার্থনা তোমার কাছে, আমার অন্তিম সময় যেন তুমি আমার পাশে থেকো। राधे तेरी चरणों की श्यामा तेरी चरणों की, कर धूल जो मिल जाए, कर धूल जो मिल जाए, राधे तेरे चरणों की श्यामा तेरी चरणों की। भक्त से ब्रजेर कीर्तन, ब्रजे अपूर्व अपूर्व भजन कीर्तन ब्रजे बसी की तमन्ना।